নেতৃবৃন্দ আছেন, আমাদের কৌশল কোম্পানির নেতৃবৃন্দ আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য। আমরা চেষ্টা করবো যে স্মারকলিপি দিব, সবাই অংশগ্রহণ করবেন। আর আমাদের এই দাবি দেওয়াগুলো সবাই সরকারের কাছে চেষ্টা করবো যেন বাস্তবায়ন করার দেন না, আর যদি না করে এরপরে আমরা আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে প্রদর্শন নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, আমার বক্তব্য শেষ করলাম। আপনারা অবগত আছেন আমরা কি প্রয়োজনে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা যারা হালকা যানবাহন চালক শ্রমিক আছি, অর্থাৎ প্রাইভেট কার মাইক্রোবাস চালক শ্রমিক আমরা যারা আছি, তাদের নিয়োগপত্র, পরিচয়পত্র, ন্যায্য মজুরি, কর্মঘণ্টা এবং তাদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করার দাবিতে মাননীয় শ্রম উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার উপলক্ষে প্রেস ক্লাবের সামনে আমরা সংক্ষিপ্ত সমাবেশ করে আমরা মাননীয় শ্রম উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবো। বন্ধুরা, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ভাইকে। ধন্যবাদ। ঢাকা জেলা ট্যাক্সি কার, অটো টেম্পো, অটো রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন আজকের আয়োজিত আজকে যে প্রেস ক্লাবের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলকে স্মারকলিপি প্রদান করব। সংগ্রামী বন্ধুরা, আমরা প্রতিনিয়তে গাড়ি চালকরা নির্যাতন, প্রতিনিয়তে আমরা গাড়ি চালকরা হয়রানিমূলক হামলা, মামলা, মালিকের নির্যাতন, রাস্তার নির্যাতন, পাবলিকের নির্যাতন প্রতিনিয়তেই আমরা মোকাবেলা করতে হয়। সংগ্রামী বন্ধুরা, আমরা যে গাড়ি চালাই, আমাদের মানুষের স্রোত থাকে 2টা আর গাড়ি চালকের স্রোত থাকে 6টা। এত সতর্ক ভাবেও গাড়ি চালানোর পরেও সড়ক দুর্ঘটনা হলে আমাদের গাড়ি চালকের দোষ। আমার যে সহকর্মী ভাই বলেছেন যে যদি 50 স্পিডে গাড়ি চলে তাহলে সেকেন্ডে 42 ফুট গাড়ি দূরত্ব রাউন্ড করে, তাহলে আমরা এত ঝুঁকিপূর্ণ যে কাজ করি। যারা আমাদের গাড়ি চালক ভাইয়েরা, যে যারা বাস চালায়, যারা সিএনজি চালায়, যারা প্রাইভেট চালায়, যে যাত্রী আমাদের পিছনে থাকে, তাদেরকে নিরাপত্তার স্বার্থে হেফাজতের মাধ্যমে তাদের গন্তব্য স্থানে পৌঁছায় দিই। সংগ্রামী বন্ধুরা, আমরা নিরাপত্তার স্বার্থে সেই চালকদের এবং সেই মালিকদের, সেই যাত্রীদের গন্তব্য স্থানে পৌঁছানোর পরে আমরা যে একজন চালক, ওই চালকটা যে আধা ঘন্টা 1 ঘন্টা বসে কোথাও রেস্ট নিবে অথবা কোথাও একটু ঘুমাবে, সেই জায়গাও আমাদের দেশের মালিকরা এইগুলা তৈরি করে রাখে না। বিভিন্ন হাউসে আছে, বিভিন্ন অফিসে আছে যে একজন গাড়ি চালক 8 ঘন্টা 12 ঘন্টা গাড়ির মধ্যে বসেই কাটিয়ে দেয়। যে একজন চালক তার বসকে সিরুমের মধ্যে বসায় দিল আর চালক গাড়ির মধ্যে বসে থাকলো। এগুলো আমাদের দেশের আইন। সংগ্রামী বন্ধুরা, আমাদের যে দাবি, আমাদের যে সংগঠনের যে দাবি, এই দাবি হলো 8 ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন করতে হবে, নিয়োগপত্র, পরিচয়পত্র দিতে হবে, সর্বনিম্নে 30,000 টাকা বাজার মূল্যের দাম ও যে দাম, এই দাম সমন্বয় রেখে 30,000 টাকা মূল্য নির্ধারণ করতে হবে। এবং আমরা যে গাড়ি চালাই, হালকা যানবাহন চালক শ্রমিক ইউনিয়নের নামে এই স্বীকৃতি দিতে হবে আমাদেরকে যে আমরা গাড়ি চালক, একজন শ্রমিক, এই শ্রমিকের স্বীকৃতি দিতে হবে এবং মজুরি বোর্ড গঠন করে এই হালকা যানবাহন গাড়ি চালকদেরকে সর্বনিম্নে 30,000 টাকা বেতন ঘোষণা তালিকা করতে হবে। আমরা যেরকম মালিকের চাকরি নিতে লাগলে ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেট সহ বিভিন্ন কাগজপাতি আমরা ওই মালিক, ওই কোম্পানিকে দিয়ে থাকি, কিন্তু সেই বিনিময় আমাদেরকে কোনো নিয়োগপত্র, পরিচয়পত্র দেওয়া হয় না। বন্ধুরা, আমার নিয়োগপত্র, পরিচয়পত্র মানে আমি এই কোম্পানিতে অথবা ওই মালিকের আন্ডারে চাকরি করি, তার একটা ডকুমেন্ট। আজকে আমি 5 বছর 10 বছর যদি চাকরি করি, তা আমার যদি সেই মালিকের কোনো ডকুমেন্ট না থাকে, আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিলেও আমি কিছু করতে পারবো না, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই। বাংলাদেশ সরকারের যে শ্রম আইনে আছে 8 ঘন্টা ডিউটি,
এয়ারপোর্ট আইনে আছে একজন গাড়ি চালক 6 ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবে